ফেব্রুয়ারি 2025 ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের মাটি ছিল ভারতের প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান। ভারতের একমাত্র প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো ইসরায়েলে নামলেন মোদি। নিজেদের বিশ্বের বৃহৎ গণতন্ত্রের দেশ বলা ভারতের কোনো প্রধানমন্ত্রী এর আগে ইসরায়েল ভ্রমণ করেননি, কারণ ইসরায়েলের মতো দখলদার আর যুদ্ধবাজ দেশ ভ্রমণ করে তারা ভারতের গায়ে কালি লেপতে চাননি। কিন্তু ওসবের বালাই করেননি কট্টর হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী মোদি। ইসরায়েলের অনেক বন্ধু রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা যখন দেশটিকে এড়িয়ে চলছিল, ঠিক সেই মুহূর্তে মোদির এমন জমকালো সফর নেতানিয়াহুকে খুবই খুশি করে। এই সফরে নেতানিয়াহু এতই খুশি যে সস্ত্রীক মোদিকে রিসিভ করতে চলে আসেন বিমানবন্দরে। মোদিও বিমান থেকে নেমেই পুরনো বন্ধুর মতো নেতানিয়াহুকে জাপটে ধরেন। সফরের প্রথম দিনে ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দেন মোদি। গাজায় ইসরায়েলের বিধ্বংসী ও নির্বিচার হামলা সত্ত্বেও দেশটির পক্ষে দৃঢ় অবস্থান নেন ভারতের প্রধানমন্ত্রী। ভাষণে তিনি ইসরায়েলের প্রতি ভারতের স্থায়ী সমর্থনের কথা জোর দিয়ে উল্লেখ করে বলেন, Our partnership is grounded in shared experience and shared aspirations. Our strong partnership not only serves national interests but also contributes to global stability and prosperity. সেই সাথে তিনি ইসরায়েলে হামাসের হামলার নিন্দা করলেও গাজায় নির্বিচারে শিশুসহ সাধারণ মানুষ হত্যা নিয়ে একটা শব্দ উচ্চারণ করেননি। ভাষণে তিনি ইসরায়েলকে এতটাই তোষামত করেন যে ইসরায়েলকে ফাদারল্যান্ড এবং ভারতকে মাদারল্যান্ড বলেন, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসি ঠাট্টা চলে ও ভারতীয়দের মনে ক্ষোভের জন্ম দেয়। Israel is their fatherland and India their motherland. নেতানিয়াহু খুশিতে গদগদ হয়ে মোদিকে একজন বন্ধুর চেয়ে বেশি একজন ভাই বলে বর্ণনা করেন। More moved than by your visit here with us, a great friend of Israel, a great champion of the Indian-Israeli alliance. দুদিনের সফর শেষে মোদি দেশে ফেরার একদিন পরেই ইরানে হামলা চালিয়ে দেশটির সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যা করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। সম্পূর্ণ অযৌক্তিক এবং অনাকাঙ্ক্ষিত এই হামলায় হতবিহ্বল হয়ে পড়ে বিশ্ব। কিন্তু একজন রাষ্ট্রনায়ক হিসেবে অন্য একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের সর্বোচ্চ নেতার মৃত্যুতে শোকও জানাননি মোদি। আর এতেই ক্ষোভে ফেটে পড়েছে ভারতের বিরোধী দলীয় নেতা সহ ইতিহাস সম্পর্কে জ্ঞান রাখা অনেক সাধারণ মানুষও। মোদির ভারতের এমন আচরণ প্রমাণ করে কৃতজ্ঞ আর বন্ধু শব্দ দুটো আর ভারতের সাথে যায় না, কারণ ভারত এমন এক দেশের সাথে এমন অকৃতজ্ঞ আচরণ করলো যে তাদের মহাবিপদ থেকে বাঁচিয়েছিল। গল্পটা পুরনো, 1994 সাল। পাকিস্তান ও আইসিকে জোটবদ্ধ করে কাশ্মীর প্রশ্নে জাতিসংঘ মানবাধিকার কমিশনে ভারতের বিরুদ্ধে প্রস্তাব আনার উদ্যোগ নিয়েছিল। তখন এই ইরানই ভারতের পাশে দাঁড়িয়ে তা বানচাল করে দেয়। আর আজ সেই দেশের ওপর এমন অন্যায্য আক্রমণেও চুপ থাকা মোদিকে তাই সেদিনের কথাই মনে করিয়ে দিয়ে তীব্র ক্ষোভ জানান সোনিয়া গান্ধী। সেদিন ইরান যদি পাকিস্তান তথা ওআইসির এই প্রস্তাব জাতিসংঘে তোলা ঠেকিয়ে না দিত, তবে কাশ্মীর ইতিহাস হয়তো আজ অন্যরকম হতো। অথচ সেই ভূস্বর্গ কাশ্মীরকে নিয়ে গর্ব করা মোদি আজ ইরানের বিপদে বোবা বালকের অভিনয় করছেন। মোদির এই নীরবতা যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আক্রমণকেই সমর্থন করে তা উঠে আসে তার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ভাষণে। The strike on Iran following Prime Minister Modi's visit to Israel highlights India's alignment with its strategic partner and underscores the calculated nature of the operation. He cautioned Tehran that continued hostile actions will have serious consequences for regional peace and stability, while reiterating India's support for Israel's security and right to defend itself. সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ভারতের অনেকেই ইসরায়েলের পতাকাটা নিয়ে পূজা করছেন, অথচ তাদের এই বন্ধুরাষ্ট্র ইসরায়েল দেশটিতে থাকা ভারতীয়দের সাথে বর্ণবিদ্বেষীমূলক আচরণ করছে অহরহ। রাস্তাঘাটে ভারতীয় শ্রমিকদের শারীরিকভাবে হেনস্থা করা হচ্ছে। এমনকি অভিযোগ উঠেছে ইসরায়েলিরা আপৎকালীন সময়ে ভূগর্ভস্থ শেল্টারেও ভারতীয়দের থাকতে দিচ্ছে না, বাধ্য হয়ে তারা সাব স্টেশনে থাকছেন। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ভয়ে মোদি কি তাদের বাধ্যগত বোবা বালক হয়ে থাকবেন, নাকি আত্মমর্যাদা আর কৃতজ্ঞতার সহিত ন্যূনতমভাবে হলেও পুরনো বন্ধুর পাশে থাকবেন, সেটাই এখন দেখার বিষয়।
হোসাইন আশু, চ্যানেল 24।